Check the video editing. Let's go. ফিল্মোরা 14 এর অফিসিয়াল সাইটটি ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসার পর ফিল্মোরা 14 এর সমস্ত ফিচার সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা যদি চান ফ্রি ডাউনলোড করে ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখে নিতে চান যে আপনার কাজের অনুযায়ী এই সফটওয়্যারটি কিনা, এবং বর্তমানে যদি আপনারা পারচেজ করতে চান তাহলে আপ টু 30% অফ আজকের জন্য অর্থাৎ টুডে, এবং অ্যাভেলেবেল রয়েছে উইন্ডোজ, ম্যাক ওএস সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন স্মার্ট শর্ট ক্লিপ, স্মার্ট সিন কার্ড, এআই ভিডিও এনহ্যান্সার, এআই পোর্ট্রেট কাটআউটের মতো বিভিন্ন এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে উল্লেখ করার মতো মাল্টি ক্যামেরা এডিটিং, প্ল্যানার ট্র্যাকিং, ম্যাগনেটিক টাইমলাইন, পাথ কার্ভ এই ধরনের ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে। অটো রিফ্রেম, অ্যাডভান্স কম্প্রেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যানার, এই ভিডিও ট্রান্সলেশন অপশনগুলো রয়েছে। এছাড়াও তাদের অসংখ্য স্টাইল এবং অ্যাসেটস গুলো রয়েছে যেগুলো আসলে কাউন্ট করে আপনি শেষ করতে পারবেন না। এবং আপনারা অনেকেই জানেন ফিল্মোরা 14 এআই ফিচারে ভরপুর হয়ে গেছে। অসংখ্য এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলে আপনারা চাইলে এই ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখেই নিতে পারেন যে এই সফটওয়্যারটা আসলে এআই ফিচারগুলো কিরকম পারফর্ম করে। আমরা এই ভিডিওটির সাহায্যে মোশন গ্রাফিক্স ব্যবহার করে কিভাবে কার্টুন অ্যানিমেশন করা যায় সেটাই মূলত শিখবো, এবং এই ভিডিওতে আমরা খুবই সিম্পল একটা অ্যানিমেশন করা শিখবো বা মোশন গ্রাফিক্স বলতে পারেন। এই কারণে মোশন গ্রাফিক্স বলছি কেননা এটা দিয়ে আসলে আমরা ওই ক্যারেক্টার অ্যানিমেশন যেরকম ভাবে করা হয় সেরকমটা একদম হুবহু করতে পারবো না। তবে আমরা যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা ছোটখাটো কোনো অ্যাড এর জন্য আমরা ভিডিও তৈরি করতে চাই সেটা কিন্তু খুব সহজেই করতে পারবো মোশন গ্রাফিক্স ব্যবহার করে। অর্থাৎ ফিল্মোরা 14 এ নতুন যে ফিচার গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা ব্যবহার করে মূলত অ্যানিমেশনটা তৈরি করব। ওকে, এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা সিটি রয়েছে। এই সিটিতে বেশ কিছু গাড়ি এবং রোড রয়েছে। আমরা এটাকে হচ্ছে আমাদের টাইমলাইনে নিয়ে আসবো। কিছুটা টেনে বড় করে দিব। আমরা 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে রাখছি। এরপর এটাকে আমরা বড় করে ফেলবো, এক্সটেন্ড করব। আমাদের যে প্রজেক্ট এরিয়া রয়েছে সেটা আমরা কভার করে দিব। এরপর আমরা একেবারে ১ম দিকে চলে আসবো এইখানটায়। অলরাইট। এর উপর আমরা একটা রোড তৈরি করতে হবে। যদিও এখানে রোড আছে, চেষ্টা করবেন যেন গাড়ি-টাড়ি না থাকে এরকম ভাবে হচ্ছে একটা সিন নেওয়ার। এরপর হচ্ছে রোডটাকে প্লেস করবেন। আর আমরা নিচেরটাকে লক করে দিচ্ছি। উপরেরটাকে আমরা এইখান থেকে এই লকটা খুলে দিব এবং এটাকে কিছুটা ১ম এ লক রাখা অবস্থায় কিছুটা ছোট করে নিচ্ছি। আমাদের অ্যাডজাস্টমেন্টটা ১ম এ আমরা করে নিব যে কতটুকু সাইজ আমাদের দরকার যেন গাড়িগুলো কভার হয়ে যায়। এরপর আমরা এইখান থেকে স্কেলের লকটা তুলে দিব। এখানে X এবং Y রয়েছে। আমরা X এর দিকে টেনে এটাকে একদম লম্বা করে দিব। যতটুকু সম্ভব হয় মেক্সিমাম আমরা লম্বা করে দিব। এরপর এটাকে টেনে, অর্থাৎ আমাদের যে পজিশন আছে এটা X এর ডান দিকে টানবো। একবারে শুরুতে আমরা এখানে রেখে দিব। এরপর আমাদের এই নিচের লেয়ারের সাথে উপরের লেয়ারটাকে সমান করে দিব। তার জন্য আমরা এইখানটায় রেখে কি ফ্রেম এড করব। কি ফ্রেম এড করা জানেন খুবই সহজ। এখান থেকে ট্রান্সফর্ম এ যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের এইখানে কি ফ্রেম এড হওয়া শুরু হবে। অর্থাৎ আমাদের যে সিন আছে এই সিনে কি ফ্রেমটা এড হবে। আমরা এই ১ম থেকে শেষ পর্যন্ত কার্সরটা আমাদের ১ম এ এখানে থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন। এখানে একটা ডট কিন্তু পড়েছে। এখন কার্সরটাকে আমাদের সিনের একেবারে শেষের দিকে নিয়ে আসবো। আনার পর আমাদের যে এই পজিশন রয়েছে এক্স এর, আমরা এটাকে বাম পাশে টানবো। ততক্ষণ পর্যন্ত টানবো যতক্ষণ সিন শেষ না হয়ে যায়। আমরা এতটুকু অ্যাডজাস্ট করলাম। ওকে, প্লে করি। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে সিটিটা রয়েছে এটা কিন্তু বামের দিকে যাচ্ছে। আমাদের যে কাজটা করতে হবে আমাদের সাথে, সাথে এই রাস্তাটাও কি লিনিয়ার ভাবে এটার সাথে যেতে হবে। ঠিক একইভাবে আমরা এখানে একটা কি ফ্রেম এড করে দিব। উপরেরটা সিলেক্ট করব। ফ্রেম এড করলাম। ঠিক সিমিলার দেখেন খুব সিম্পল ওয়েতে করছি। এটাকে আরো জটিলভাবে করা পসিবল যখন আপনারা শিখে যাবেন নিজেরাই করতে পারবেন। আমরা এটাকে আবার পজিশনের যে এক্স রয়েছে এটাকে আমরা আবার বামে টানবো। ততক্ষণ পর্যন্ত টানবো যতক্ষণ না আমাদের এই রোড শেষ না হয়ে যায়। এখন আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাবো আমাদের রোডটাও এটার সাথে, সাথে মুভমেন্ট করছে। আচ্ছা, এখানে মুভমেন্টটা একটু বেশি ফাস্ট হয়ে গেছে রোডের। তো আপনারা এগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিবেন। আমরা যে এই যে অ্যানিমেশনটা করলাম তার জন্য আমরা আমাদের লেয়ারে সিলেক্ট করব। এখান থেকে শো কিফ্রেম একটা অপশন রয়েছে, অর্থাৎ অল্ট প্লাস শিফট প্লাস কে প্রেস করলে এই অপশনটা আসবে। এইখানটায় দেখেন এই যে আমরা চাইলে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের আবার অপশন রয়েছে, হ্যাঁ? এটাকে আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারবো। এখানে সিলেক্ট করার পর এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে। একটা হচ্ছে লিনিয়ার ভাবে হচ্ছে আমাদের এই জিনিসটা হবে। আরেকটা হচ্ছে কার্ভ। আর এখানে দেখতে পাচ্ছেন আরো একটা অপশন রয়েছে কন্টিনিউয়াস কার্ভ, অর্থাৎ কার্ভিং হতেই থাকবে। উঁচু-নিচু হতে থাকবে, কোথাও ফাস্ট কোথাও স্লো এরকম ফ্রিজ হয়ে থাকবে। আমাদের ইরেজ ইন আর এর পরেরটা হচ্ছে ইরেজ আউট।
কার্ভ ইউজ করব। কার্ভ ইউজ করে হচ্ছে আমরা এটাকে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিব। অর্থাৎ কিছুটা স্লো করে দিব। নিচের দিকে দিলে স্লো হবে, উপরের দিকে দিলে ফাস্ট হবে। আর এই জায়গাটা একটু উপরের দিকে অ্যাডজাস্ট করব। আবার রাইট বাটন ক্লিক করবেন, হাইড কিফ্রেম অ্যানিমেশন, এটা হাইড হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে শো কিফ্রেম অ্যানিমেশন, এখান থেকেও ঠিক একইভাবে আপনি চাইলে এইখানটাও কার্ভ ইউজ করতে পারেন। যদি চান প্লে করে দেখি। দেখেন আগের থেকে কি কিছুটা বেটার মনে হচ্ছে না অ্যানিমেশনটা? এবং দেখেন আপনারা যে কার্টুন অ্যানিমেশন দেখতে পান, অনেকটা কি সেরকমই হচ্ছে তো? এখন আমরা সবথেকে জটিল একটা কাজ করব। সেটা হচ্ছে এর মধ্যে আমরা একটা গাড়িকে রান করাবো। অর্থাৎ গাড়িটা এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে। আমরা আমাদের এই গাড়িটাকে এখানে প্লেস করছি। এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব। আমরা নিচের ২ টা যে লেয়ার এদেরকে লক করে দিচ্ছি। এতে করে আমাদের মাউস ক্লিক সেখানে পড়বে না। এখন আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে ছোট করে নিব, যতটুকু আমাদের রিকোয়ার করে। এই যে গাড়ির চাকা নাই, ঠিক আছে? আমরা চাকাগুলোকে আলাদা করে PNG ফরমেটে নিয়ে নিয়েছি। এই গাড়ির জন্য চাকা তৈরি করব। তো এই যে চাকাটা আছে, এইটাকে আমরা অ্যানিমেশন করব। তো তার পূর্বে আমরা একটু অ্যাডজাস্টমেন্টটা করে নিব। এটাকে আমরা সামনের দিকে একবারে লেয়ার শেষ পর্যন্ত সেট করব। আমরা ১ম এর দিকে হচ্ছে একটা কিফ্রেম দিব রোটেট, অর্থাৎ রোটেশন এ আমরা কিফ্রেম এড করব এবং এই শেষে এসে আমরা এইখানে সংখ্যা দিয়ে দিব। আসলে কতগুলো সংখ্যা আপনি দিবেন এটা ডিপেন্ড করে আপনার কতটুকু সময় নিয়ে করছেন। আমি এজ আ এক্সাম্পল ২১,০০০ দিলাম। হ্যাঁ? একটা এক্সাম্পল হিসেবে আমরা এখন যদি এটা দেখি, আমাদের চাকা কিন্তু উল্টো দিকে ঘুরছে মনে হচ্ছে, তাই না? তো আমাদের চাকা সামনের দিকে ঘুরতে হবে। আমরা এখানে যে কাজটা করব, আমাদের কিফ্রেম গুলো আবার তুলে দিব। আবার এখানে কিফ্রেম ডট দিব এবং শেষে এসে মাইনাস দিব। মাইনাস ২১,০০০। ওকে। এখন দেখা যাক আমাদের চাকা কোন দিকে ঘুরে একদম পারফেক্ট, তাই না? এই যে দেখেন। তো একটা চাকা যেহেতু ঘুরেছে তার মানে পরের চাকাটাও ঘুরবে। পরেরটাকে উপরের দিকে আবার সেট করব। এইটাকে আমরা এই পজিশন এক্স থেকে আমরা সামনের দিকে নিয়ে আসলাম। অর্থাৎ অল প্রেস করে আপনি যদি ড্রাগ করেন তাহলে ওই টাইমলাইনটা কপি হয়। সাপোজ আমরা এখানে এটাকে অল প্রেস করে উপরের দিকে টেনেছি তাই কিন্তু কপি হয়ে আরেকটা হয়ে গেছে। এখন দেখেন আমাদের গাড়ির ২ টা চাকাই হয়ে গেল। এখন আমাদের গাড়িটা কত সুন্দরভাবে অ্যানিমেশন করে একটা রোড দিয়ে চলে সামনের দিকে যাচ্ছে। বলতে পারেন যে, "ভাই আমরা তো চাচ্ছি আমাদের গাড়িটা একটু সামনে পিছে কিছুটা মুভমেন্ট হোক।" সেটাও করা যাবে। আমরা এখান থেকে লক তুলে দিব। চিহ্নটাকে সিলেক্ট করব। ক্রিয়েট কম্পোনেন্ট ক্লিপ নামে একটা অপশন আছে। এটা সিলেক্ট করে দিব। এখানে আপনি চাইলে নাম দিতে পারেন। সাপোজ বাস, দেন ওকে করে দিলাম। একটা ক্লিপ হয়ে গেছে। এর মধ্যে চাইলে আবার অ্যানিমেশন এড করতে পারব। চমৎকার না বিষয়টা? এইখানে আমরা আবার ১ম এ সিলেক্ট করব এখান থেকে ট্রান্সফর্ম এবং আমরা আসলে কতটুকুতে নিতে চাচ্ছি, কোন সময়ে। সাপোজ আমাদের এই শেষ পর্যন্ত এসে এই গাড়িটা হচ্ছে এই সামনের দিকে আসবে। তো আমরা এইখানে হচ্ছে পজিশনের এক্স এর যে পরিমাণটা আছে, এটা কিছুটা সামনের দিকে করে দিলাম। ওকে? প্লে করি। এই যে দেখেন আমাদের গাড়ি কিন্তু ধীরে, ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো দেখেন কতটা রিয়ালিস্টিক ভাবে, কতটা সহজভাবে আমরা কিন্তু মোশন গ্রাফিক্স এর মাধ্যমে অ্যানিমেশন কার্টুন তৈরি করতে পারলাম। এখন আপনার মনে হতে পারে এখানে আরো অনেক কিছু কি আমরা এড করতে পারি? নট, আমরা এখানে অনেক কিছু এড করতে পারি। আমরা চাইলে টেক্সট এড করতে পারি। এখানে ওয়ার্ড আর্ট যেগুলো আছে এগুলো কিন্তু এই অ্যানিমেশন এর সাথে ম্যাচ করছে, তাই না? তো আমরা এইখান থেকে চাইলে ওয়ার্ড আর্ট নিতে পারি। ওয়ার্ড আর্ট আমরা এখানে টাইমলাইনে নিয়ে আসলাম। দেন এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এবং তার থেকেও মজার বিষয় আমরা এই টেক্সটটাকে কি চাইলে আমাদের এই গাড়ির সাথেও কি অ্যানিমেট করতে পারি। তাই না? কিভাবে করতে পারি দেখেন। আমরা নিচের লেয়ারটাকে আবার ক্রিয়েট কম্পোনেন্ট ক্লিপ, ওকে। এটাকে আবার সিলেক্ট করব। করার পর বেসিক এর পরে মার্কস, এরপর এআই টুলস এখানে দেখতে পাবেন মোশন ট্র্যাকিং। ওকে, আমরা মোশন ট্র্যাকিংটা সিলেক্ট করব। এখানে আমাদের একটা পয়েন্ট আউট আসছে। এই পয়েন্ট আউটটা হচ্ছে আমরা আমাদের এই গাড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিব। এরপর আমরা এখান থেকে স্টার্ট মোশন ট্র্যাকিং সিলেক্ট করে দিব। এখানে নিজে, নিজেই মোশন ট্র্যাকিং করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অটোমেটিক্যালি মোশন ট্র্যাকিং হচ্ছে। এই কাজগুলো আপনি যদি অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতে যান, তাহলে দেখবেন অনেক বেশি সময়ের প্রয়োজন এবং দেখেন আমরা কত সহজে করে ফেললাম। ওকে, মোশন ট্র্যাকিং হয়ে গেছে। এরপর এখানে থেকে লিঙ্ক এলিমেন্ট সিলেক্ট করব। এখানে আমাদের কমিক টাইটেল অর্থাৎ এই টেক্সটটার নাম, এটাকে আমরা অ্যাডজাস্ট করব কোথায় রাখতে চাচ্ছি। সাপোজ গাড়ির উপরে দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে যদি প্লে করি তাহলে দেখতে পাবো আমাদের গাড়ির সাথে, সাথে কিন্তু আমাদের এই টেক্সটটা হুবহু তাকে অনুকরণ করে অর্থাৎ তার সাথে অনুসরণ করছে আরকি। একইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখেন কত সহজে আপনি কত সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করতে পারলেন। এইভাবে কিন্তু আপনি চাইলে কার্টুন অ্যানিমেশনও তৈরি করতে পারবেন। কার্টুন ক্যারেক্টারকে কথাও বলাতে পারবেন। যদি চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তাহলে হয়তোবা আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে সেরকম ভাবে কথা বলা কার্টুন আপনাদের জন্য বা কথা বলা ক্যারেক্টার তৈরি করে দেখাবো। তো গাইস এই ছিল আমাদের
ভিডিও। আই থিংক ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। Take a video editing. Let's go.